নিয়ে আমি ভাবি তোমার কথা নিশি জেগে বসে থাকি নিয়ে গোপন ব্যথা গাথা মালা বুকে ভাবি তোমার কথা নিশি জেগে বসে থাকি নিয়ে গোপন ব্যথা ওরে আমার বৃথা হলো মালা গাথা সব হলো বেহালার হাইপার নাই বেহালার ব্যস্ত মান আচ্ছা উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে আমাদের মধ্যে একটি পালা দেওয়া হয়েছে সেই পালাটি হলো গুরু এবং শিষ্য বাংলাদেশ নয় বহির্বিশ্বেও যার নাম খ্যাতি ছড়িয়ে আছে আমার বাবাজান জালাল সরকার সাধু বাবাজানকে দেওয়া হয়েছে গুরুর পক্ষে গান রাখার জন্য প্রকৃতপক্ষে তিনি আসলেই একজন মুর্শেদ গুরু এবং তাকে দেওয়া হয়েছেও সেই জায়গা কিন্তু আমাকে যে স্থান দেওয়া হয়েছে শিষ্য আমি নিজে এখনো শিষ্য হইতে পারি নাই তবে হওয়ার চেষ্টায় আছি আপনারা সকলে আমাদের উভয় শিল্পীর জন্য আশীর্বাদ রাখবেন আজকে রাতটুকু আমরা যেন আসলে গুরু দরবারে মুর্শিদের দরবারে গুরু ভক্ত পালা দেওয়া হয় গুরু শিষ্য পালা দেওয়া হয় কেন যাতে এই পালাটির মধ্য দিয়ে এই পালাটির মধ্য দিয়ে কথাবার্তার মধ্য দিয়ে যেন আমরা এই গুরু শিষ্যর কেমন প্রেম গুরু শিষ্যের কি ভাব শিষ্যের কি কাজ শিষ্যের কি করণ এই জিনিসগুলো যেন ফুটাতে পারে এবং ফুটিয়ে উঠতে পারে সেই কারণেই কিন্তু গুরু ভক্ত গুরু শিষ্য পালা দেওয়া হয় আসলে শিষ্য কেমন শিষ্য হওয়া উচিত শিষ্য কাহাকে বলে এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব তবে আপনারা যারা এসেছেন যারা দাঁড়িয়ে বসে আছেন আপনাদের পায়ের নিচে যে ধূলিকণা পড়ে আছে এই ধূলিকণার সমতুল্য আমি হইতে পারি না এই বাংলাদেশের মধ্যে যত শিল্পী আছে সবচাইতে নগণ্য সবচাইতে ক্ষুদ্রতম শিল্পী আমি সোনিয়া সরকার আমাকে রাখা হয়েছে শিষ্যের ভূমিকায় আজকে যা কথা বলার আমার দয়াল গুরুজি তিনি আপনাদের মাঝে বলবেন আমি শুধু তাকে একটু সময় রেস্ট করব যেন সে কতটুকু সময় রেস্ট করতে পারে এই কারণে আমি দাঁড়িয়েছি তো আমার একজন শিষ্য একজন ভক্ত যখন তার দয়ালের দরবারে যায় দয়ালের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ভক্তের শিষ্যের একটি কাজ থাকে সেই কাজটি হলো ভক্তি বিশ্বাস প্রেম আদব কায়দা তাহার বলতে যাহা কিছু আছে সেই আমি সত্তাটাকে লয় প্রাপ্ত করিয়া তুমি দয়ালের চরণে নত হয়ে যাও তাই আজকে আমার যিনি গুরুজি তার চরণে আমার একটি প্রেমময় ভক্তি রেখে এবং এখানে যত সাধুগুরু বৈষ্ণব আপনারা যারা আছেন সকলের চরণেই আমার একটি ভক্তি রেখে আমি আমার এই শিষ্যের কাজ আরম্ভ করব সকলকে ধন্যবাদ
হ্যালো হ্যালো, এটা একটু হাই বাড়ান কারণ আমার গলাটা এমনি বসা। হ্যালো হ্যালো। তো যাই হোক, হ্যালো 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 হ্যালো, কই হ্যালো হ্যালো, বাড়ান বাড়ান বাড়ান। হ্যালো 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 হ্যালো, রাখেন, হালকা রিভার্ব দিয়েন। আসলে বারবার হ্যালো হ্যালো বললেও মানুষ, দর্শকরা বিরক্ত হয়ে যায়। এমনি রাত হয়ে গেছে, আরেক দরদি পাশে থেকে বলে উঠছে এমনি 1টা বেজে গেছে, 12টা বেজে গেছে, আপনারা গান গাইবেন কখন? আসলে বাউল বিচার গান, এই গানগুলোতে একটু বাবা ধৈর্য ধারণ করতে হয়। কারণ আগেকার মানুষ যারা পালা গান শুনছে, এখন ডিজিটাল যুগ। আগে ছিল সিডি, এখন সিডিও নাই, আসছে মেমোরি। মেমোরির ভিতরে শত শত হাজার হাজার গান ভইরা মানুষ শুনতে পারে। আগেকার মানুষের যে ধৈর্য, সারা রাত সারা দিন 7 দিন টানা পর্যন্ত তারা পালা গান শুনছে, শুনে নাই? কিন্তু এখন কিছু দর্শক আছে যারা কিনা ওই যে কোন জালাল সরকার রে, ওই যে ক্যাসেট শুনি ব্যথা দিয়ে গাথা মালা, ওই জালাল সরকার নাকি? তাহলে একটু শুনে আসি গা, একটু দেখে আসি বন্দনা কি গায়, প্রার্থনা কি গায়, একটু শুনে আসি। এই প্রকারের একজন দর্শক আছে। আর কিছু দর্শক আছে যে না, বন্দনা শুনছি, একটু এক স্টেজ পালা শুনা যায়, এক স্টেজ পালা শোনা শেষ তারা চইলা যায়। আর কিছু দর্শক, কিছু মহৎ আছে যারা নাকি সারা রাত্র বাবা একটা আশায় থাকে। কি আশায় থাকে? তাদের যে চাহিদাটা, তাদের যে আত্মার খোরাকটা এই গানের মধ্য দিয়ে তারা চায়, তারা কিন্তু সেই চাতক পাখির ন্যায় সারা রাত্র বসে গান শোনে। তো আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনাদের পায়ে হাত ধরে বলি, আপনারা কেউ বিরক্ত হবেন না। আমার শিষ্যের ভূমিকা থেকে সর্বপ্রথম একটি গান আগে আমি রাখি, তারপর 2টি কথা আমার দয়ালের কাছে আমি রাখার জন্য চেষ্টা করব। পঞ্চমুখে কথা বলে 7টি সন্তান গর্ভেতে, পঞ্চমুখে কথা বলে 7টি সন্তান গর্ভেতে, পঞ্চমুখে কথা বলে 7টি সন্তান গর্ভেতে। 3 পাইয়া এক মানুষ আইল জগতে দয়াল রে, 3 পাইয়া এক মানুষ আইল জগতে। ওই পঞ্চমুখে কথা বলে 7টি সন্তান গর্ভেতে, পঞ্চমুখে কথা বলে 7টি সন্তান গর্ভেতে। 3 পাইয়া এক মানুষ এলো জগতে আমার দয়ালো, 3 পাইয়া এক মানুষ এলো জগতে। কি বলবো তার রূপের বাহার, 40 জন ভাই বেরাদার। কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাদার। কি বলবো তার রূপের বাহার, 40 জন ভাই বেরাদার। স্বামী তাহার গর্ভে থাকে, থাকে না সে দূরেতে। স্বামী তাহার গর্ভে থাকে, থাকে না সে দূরেতে। স্বামী তাহার গর্ভে থাকে, থাকে না সে দূরেতে। ওরে মরণ আছে জন্ম নিল, ভাই বোন তার সঙ্গেই ছিল, মরণ আছে জন্ম নিল।
গানের মধ্যে সাধক বলেছেন, পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান তার এই গর্ভেতে, 3 পাইয়া এক মানুষ আইল এই জগতে। আমরা মানুষ বাবা কয় পাইয়া? 2 পাইয়া না? আপনারা কি 3 পাইয়া মানুষ দেখছেন? দেখছেন? আচ্ছা, আমরা এখানে তরিকাপন্থী লোক কারা কারা আছে একটু হাত তুলি তো বাবারা। যাক, অনেক ভালো। তো যারা আমরা তরিকায় আছি তারা তো আমরা আছি, আর যারা আমরা নাই তারা যেন আমরা এই পথটাকে ভালোবেসে আবার নবীকে মহব্বত করে যেন আমরা এই পথে আসতে পারি, সেরকম একটা ব্যবস্থা আমি আপনাদের জন্য আজকে করে দেব। কারণ প্রতিদিন গান করি, সারা বিশ্বের সারা বাংলাদেশে যত শিল্পী আছে সকলের সাথে গান হয়, কিন্তু আমার বাবার সাথে গান করা আর অন্য শিল্পীদের সাথে গান করা কিন্তু একরকম নয়। একরকম কারণ সে হচ্ছে আজকে পাইছেও গুরু পালা, আর সে প্রকৃত পক্ষেও আমার মুর্শিদ কেবলা। তা আমি অন্য শিল্পীর কাছে যতই চাই না কেন, তারা কিন্তু বাবা দিতে কৃপণা তো করবে, করবে না? করবে যে ইঙ্গিত দিয়া গেলাম, তুমি বুঝদা লইও, তুমি তোমার দয়ালের কাছ থেকে যাই না লইও, বুঝো শিখো। আজকে কিন্তু ওই কথা আর চলবো না, কি বলেন? আজকে ডাইরেক্ট গুরু আমার দয়ালকে পেয়েছি, এবং আমি পাইছি মানে আপনাকে ভাগ্য খুলে গেছে। তার মানে আজকে যা হবে বাবা সরাসরি সলিড কথা হবে, মানে যা হবে সরাসরি আপনারা পেয়ে যাবেন। তো আমার দয়ালের কাছে আমি জানতে চাই, সাধক বলেছেন, কি বলেছেন? পঞ্চমুখে কথা বলে, 7টা সন্তান তার এই গর্ভেতে, 3 পাইয়াই এক মানুষ আইল এই জগতে। আমি দয়াল জানতে চাই 3 পায়া মানুষটা কে, এবং গানের মধ্যে আরো আছে, কি আছে? কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাদার, স্বামী তাহার গর্ভে থাকে, থাকে না সে দূরেতে। ওরে 12 মাসে জন্ম নিল, ভাই বোন তার সঙ্গেই ছিল, 60 হাত সে লম্বা ছিল, কম বেশি ছিল না তাতে। আমার মাওলা পাক তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমরা অনেক হাদিসে কিছু কিছু হাদিসে পাই যে 60 হাত সে লম্বা ছিল, আবার কিছু কিছু হাদিসে কমও আছে। কিন্তু আমি জানতে চাই সাধক এই 60 হাত লম্বা যে ছিল, এই 60 হাত লম্বা দ্বারা সাধক কি বুঝাইতে চাইছেন? কারণ যিনি উপস্থাপনা করে বললেন যে মহাসাগর কাছ থেকে তিনি এসেছেন, মহাসাগরের ভিতরে তো কোনো কিছুর অভাব নাই, আছে মণি মুক্তা হীরা কাঞ্চন জহরত সকল কিছুই সেই মহাসাগরের ভিতরে আছে। যদি দয়াল গুরুর দয়া হয়, কৃপা হয়, যদি তিনি নিজ গুণে আমাদেরকে দান করে, তাহলেই আমরা পাবো। তাই আপনাদের দোয়া, পীর মুর্শিদের দোয়া, বাবা মার দোয়া যদি সঙ্গে থাকে, তাহলে আজকে আমরা কিছু পাইলেও পাইতে পারি। তাই আমার দয়ালের চরণে এই গানটি দয়াল যেন সুন্দর করে আমাদের মাঝে বিষয়গুলো একটু তুলে ধরে। তাহার লেখে 24,000 লাগে, হায়াত তাহার লেখে 24,000 আরো লাগবে, হায়াত তাহার লেখে 18,000 মন লাখে লাখে তাহার ওই আহারেতে, 18,000 মন লাখে লাখে তাহার ওই আহারেতে, 18,000 মন লাখে লাখে তাহার ওই আহারেতে। এই
ঘরে কেউ না তারে চিনতে পারে। আছে শুনি ঘরে ঘরে কেউ না তার চিনতে পারে। আছে শুনি ঘরে ঘরে কেউ না তারে চিনতে পারে। মরতে গুরু না চিনিলে চিনবো আমি কেমনে। ওই মরতে গুরু না চিনিলে চিনব তার কেমনে। মরতে গুরু না চিনিলে চিনব তার কেমনে। ওরে খাজাইয়া নালা ভেবে শুনিলে তাহার পরিচয় খাজা শুনিলে তাহার পরিচয় জানতে পারলে থাকে না ভয় দূরে যাই সব সামনে। জানতে পারলে থাকে না ভয় দূরে যাই সব সামনে। আইরে জানতে পারলে থাকে না ভয় দূরে যাই সব সামনে। তিন পাইয়া এক মানুষ আইল জগতে দয়াল রে। তিন পাইয়া এক মানুষ আইল জগতে। ওই দিন পায়া এক মানুষ এলো জগতে আমার দাদি। দিন পায়া এক মানুষ এলো জগতে। ওরে পঞ্চমুখে কথা বলে শান্তি সন্তান গর্ভেতে। পঞ্চমুখে কথা বলে শান্তি সন্তান গর্ভেতে। পঞ্চমুখে কথা বলে শান্তি সন্তান গর্ভে। তিন পাইয়া এক মানুষ আইল জগতে আমার দয়াল রে। তিন পাইয়া এক মানুষ আইল জগতে আমার দয়াল রে। ও দয়াল তিন পাইয়া এক মানুষ আইল এই জগতে। কে দয়ালকে স্মরণ করে একটি গান আমি করি, তারপরে দাঁড়িয়ে আমার দয়াল গুরুজি দাঁড়িয়ে আপনার তার মূল্যবান কথা আপনাদের মাঝে তিনি বলবেন। তুমি বিনে আকুল পরাণ তুমি বিনে আকুল পরাণ থাকতে চাই না ঘরে রে। সোনা বন্ধু হইল না আমারে আমি এই মিনতি করি রে। সোনা বন্ধু হইল না আমারে। ওরে তুমি বিনা আকুল পরাণ তুমি বিনা আকুল পরাণ থাকতে চাই না ঘরে রে। সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি করি রে। সোনা বন্ধু ভুইল না আমারে রে। সাগরে ভাই সাইয়া কুলমা তোমারে সপিয়ারে দিলাম আমাকে ওই সাগরে ভাষায়া কুলমা তোমার ছপিয়া দিলাম আমার কুলমা। আইরে সাগরে ভাই সাইয়া কুলমা তোমারে সপিয়ারে দিলাম আমার দেহ মন সর্বসাধনে করিলাম সর্বসাধন করিলাম দান তোমার কারণ পরে রে। ও বাসার জানব
প্রিয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বল তুমি আমার মাথা ও বাবা আমার রিয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা ওরে আমার ছা প্রিয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বল তুমি আমার মাথা তুমি যদি আমায় কানতা তুমি যদি আমায় কাঁদা তুমি যদি আমায় কানতাও তোমার কান্দন পরে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে আমি এই মিনতি করি রে ও বাসার চান ভুইল না আমারে ওই সোনা বন্ধু ভুইল না আমারে রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে কুলমান গেলে ক্ষতি নাই আমার তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব ওই কুল মান গেলে ক্ষতি নাই তুমি বিনা বাঁচে না কি করি কুলমান গেলে ক্ষতি নাই আমার তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব তোমার প্রেম সাগরে প্রেম সাগরে তোমার করিব যেন ডুবে মরে সোনা বন্ধু ভুইল না আমারে রে আমি এই মিনতি করি রে ও বাসার চান ভুইল না আমারে ওই আমি এই মিনতি করি রে বাসার চান হইল না আমারে রে এই মিনতি করি রে বাসার চান বাবা ভুইল না আমারে রে তুমি বিনে আকুল পরাণ তুমি বিনে আকুল পরাণ থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে আমি এই মিনতি করি রে আবুল বাসার জান ভুইল hours meditation on the works better than 70 RPR 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তা হতো মাওলানা জালালউদ্দিন রুমি তার মোস্তফি শরীফ কিতাবে বলেছেন এক জামানা সোহবতে বাউলিয়া এক জামানা সোহবত করলে সে আউলিয়া হয়ে যেতে পারে পারে। তো আপনারা যারা গান শোনার জন্য আসছেন, যারা গান দেখার জন্য আসছে অনেকে চলে গেছে, তারপরেও যারা আছেন প্রয়োজন কারো বাধা মানে না। জীবনের সংজ্ঞা হইলে একটা প্রয়োজন কারো বাধা মানে না। যে 2 ঘন্টা সময় বাড়ি থেকে নিয়ে আইছেন, যদি গান ভালো লেগে 3-4 ঘন্টা কাটান, বাড়ি গেলে দরজা খুলতে নাও পারে। কি আছে না এরকম? আছে।
আমি আপনার সংসারে কোনো বেজার লাগাইতে আসি নাই, আপনি আগেই জানগা। হ্যাঁ যারা আমার বিচ্ছেদ গান শুনেন, ব্যথা দিয়ে গাথামালা কেউ রইল না, দেশের মানুষ দেশে যাব, হ্যাঁ এগুলো রাত 2টার পরে কি কন, পাল্লার সময় পাল্লা চলবে। গুরু ভক্ত আমাদেরকে ডাইকান্স, এটা একটা তরিকতের মাহফিল, এখানকার তরিকতের একটা ক্লাস হয়। হ্যাঁ তো যারা যাবেন আর যারা গান শোনার আগ্রহী, আমার মনে হইতেছে আজকে শ্রোতা খুব শক্ত নাকি? হ্যাঁ শ্রোতা খুব শক্ত, এরাই বাউল গানের ভক্ত। হ্যাঁ আজকের শ্রোতাও খুব টাইট, হ্যাঁ শিল্পীর জিজ্ঞাসাও খুব টাইট, হ্যাঁ মন সেও হইতেছে একটা প্রেমের ফাইট। হ্যাঁ তাই তো। আমার মিউজিকের মধ্যে যাওয়া আসা সীমাবদ্ধ রাখবেন। মিউজিকের পরে আর কোনো মানুষ মঞ্চে উঠা বসা করলো, এটা আমার জন্য ক্ষতি, আপনাদের জন্য ক্ষতি। হ্যাঁ সেটা না করে এই সুযোগ দিলাম, মিউজিকের পরে আমি চলে যাব আমার আজকের পালা গানে। ওরে প্রেমের হাতে গেলানা, ও প্রেমে সদাই করলা হাটা, ওরে প্রেমের মানুষ চিনলানা, প্রেমের হাতে গেলানা, ও প্রেমে সদাই করলা হাটা, ওরে প্রেমের মানুষ চিনলানা, ওরে সেই বহরে সকাল গুরু দিবে তোমায় দয়া করে, ওরে সেই বহরে সকাল গুরু দিবে তোমায় দয়া করে, এ ভুইল আমন তাহারে। পালা হইল গুরু ভক্ত। গুরুগঞ্জের আলাপ আলোচনা করব, সে বিষয়ে আমি খুব অজ্ঞ, কিছুই জানি না। গুরু পক্ষে যারা আছেন, গুরু পদে ভক্তি দিয়ে বেলায়েতি রুহানি ফায়েজ হ্যাঁ কামনা করি দয়ালের কাছে। মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয় এসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করেন। বাবা বলছে যে দরবারে যাইবার সেটাই তোমার গুরু দরবার। দরদির এখন আর কোনো ভিন্ন দরবারে গান করি না। পালাই যাইবার আমার ভাষায়, কথায়, সুর, ছন্দে যারা একটু বেশি কথা বলে তাদের ভুলও একটু বেশি হয়। হ্যাঁ ধৈর্য, দয়া, ক্ষমা, এটা মহৎ গুণ আপনাদের আছে। আমার পালাই যাইবার আগে আমার ত্রুটিগুলো মার্জনীয়, গুরুপদে নিষ্ঠা এনে আজকের এই পালা গান শুরু করতে চাই। পাক পাঞ্জতন হলো বায়াত, বিশ্ব মানবতার জয় হোক। হ্যাঁ দয়াল রে, দয়াল রে, ও বছর
সানামা দয়া অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতে হাজির হবি, জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবে। আমরা পৃথিবীতে আসছি, এর আগে তো কোথাও ছিলাম নাকি? এটা কি থাকার জায়গা না, আবার যেতে হবে। তিন পাইয়া, যে আগেও তিন পাইয়া ছিল, এখনো সে তিন পাইয়া আছে। পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে, এটা সৃষ্টির একটা তাসির, এলমে তাসওয়াব। সৃষ্টির মূলে হলো জাত 5টা: আগুন, পানি, মাটি, বাতাস, নূরে, সাফা। এই 5টা জাতের হলে আমাদের তাসওয়াব মতে আসছে পাক, পাঞ্জা, নূরকে সৃষ্টি করে আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু রাব্বুকুম নূর, বলো তুমি কার? নূরে বলে আলা আলা আনতা, তুমি তোমার আমি আমার। শক্তি কমাইবার জন্য একটা খণ্ড করলো, দ্বিখণ্ডিত হইল। এবার জিজ্ঞাসা করে আলাস্তু রাব্বুকুম নূর, বলো তুমি কার? নূরের আগের জবাব আলা আলা আনতা, তুমি তোমার আমি আমার। এইভাবে 4টা খণ্ড করলো, ভাগ হইল 5টা। 5টা হইল পাক, পাঞ্জাতন। পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ 5, তন হইল দেহ। 5টা পবিত্র বস্তু দ্বারা আমার এই দেহ। এই 5 জন হইল আমার দয়াল নবী নূরে মোস্তফা, একজন। দ্বিতীয় জন হইল মাওলা আলী, তৃতীয় জন মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই 5 জনের খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে। এই 5 জনের বিন্দু বিসর্গ প্রেম যার মধ্যে আছে, ওই দেহটা দোজকে যাবে না। না, পাক পাঞ্জাতন হইল নূহ নবীর কিস্তি স্বরূপ। নূহ নবীর জামানায় প্লাবনে যেমন মানুষ সমস্ত ধ্বংস হয়ে গেছে, যারা ইমানদার বিশ্বাস করেছিল, যারা ওই কিস্তিতে চড়ছে, তারাই একমাত্র উদ্ধার পাইছে। এখন আহলে বায়াত সেই নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা এই কিস্তিতে চললো, তাদের দুনিয়া আখিরাত উদ্ধারের একটা কিস্তি সে ব্যবস্থা পেয়ে গেল। পারেকে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্ঠেরি নৌকা খানি নাই ডোবার ভয়, পারেকে যাবি নবীর নৌকাতে আয়। কোরআনের প্রথমে আলিফ লাম মিম, আল্লাহ দম আর মোহাম্মদ একদমে 3 মিলে দম জেনে লো, দমের মালা গলে। ওই 3ই আসছে, আলিফ লাম মিম, এই 3টা হরফ হইল কোরআন। কোরআন হইলে আমার দেহে যা আছে, কোরআনেও তাই আছে। এটা দেল কোরআন, ওটা হইল আয়াত কোরআন। এই জন্য জাহিরি বাতেনি 2 প্রকার ইলম শিক্ষার জন্য গুরুর কাছে যাইতে হয়। জাহির ইলম স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, পাঠ্যপুস্তক, হাদিস, কোরআনের মধ্যে পাওয়া যাবে। কিন্তু বাতেন ইলমের জন্য একজন বাতেনি মুর্শিদে মোকাম্মেলের কাছে যাইতে হবে। আল্লাহ যত ওলিদের পাঠাইছেন, নবীদের পাঠাইছেন, তার এই জগতের সংসারে কোনো কেউ লেখাপড়া কইরা ওলি হয় নাই। দয়াল নবী কোন স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ে নাই। আরো যারা নবী ছিলেন কোন স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ে নাই। কিন্তু জাহিরি বাতেনি 2 প্রকার ইলম শিক্ষা দরকার, আমার রাসূল তার পবিত্র জবানে বলেছেন। এই জন্য বাতেনি ইলম শিক্ষার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। এবার 7টি সন্তান হলে 7টা সেফাত। আমার মধ্যে 7টা সেফাত আছে। দেখেন, জাতের প্রকাশ হলে সেফাতি গুণে। আদম শ্রেষ্ঠ হইল জ্ঞানে, যে আদম 60 হাত লম্বা, 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকা, তার একটা মুখ। কয়টা হয়েছে বাবা? 7টা হয়েছে নাকি? সামিউন, বাসিরুন, আলিমুন, কালিমুন, মুরিদুন, কুদিরুন, হাইউন। 5 জাত আর 7 সেফাত। এটা হলো হাত কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। তয়ব কলম হলে মুহাম্মদ রাসূলুল্লাহ 24 হরফ। কোরআনের রিসার্চ গবেষণা দিয়ে এই গানটা প্রশ্ন করেছে। বাকিটা আমার একটা গান রাখি, তারপরে জবাবে যাব। ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হয়ে যায়।
আমার মুর্শিদের মাদ্রাসা তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসা ওই মাদ্রাসায় পয়রা কত ওই মাদ্রাসায় পয়রা কত বলি আল্লাহ আল্লাহ আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয় আমার আল্লাহ প্রেমের মাদ্রাসায় ভর্তি ফিস নেই 16 আনা ভর্তি ফিস বাকি চলে না ভর্তি ফিস কম পড়লে দরবারে ভর্তি করে না দরবারে ভর্তি করে না দরবারে ভর্তি করে না ভর্তি ফিস নেই 16 আনা ভর্তি ফিস বাকি চলে না ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না ওরে তারে ভর্তি করে না দরবারে ভর্তি করে না তারে প্রথম পড়ায় কায়দা খানা ওরে প্রথম পড়াই কায়দা খানা প্রথম পড়ায় কায়দা খানা পরে সবক দেয় প্রেম সিপারায় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় ওই মাদ্রাসায় পয়রা কত ওই মাদ্রাসায় পয়রা কত বলি আল্লাহ আল্লাহ আমার মুর্শিদের মাদ্রাসায় দাদা আইকে যাবি চলে আয় দয়া চন্দ্র প্রেমের মাদ্রাসায় এই রাখ সৃষ্টির মূলে যদি যাই মিমালিপের খেলা মিমালিপের খেলা জাত হইল 5টা 5টা জাতের আবার 5টা করে ফেল এই 25-এর গুণ আগুন খিদা তৃষ্ণ হজম শক্তি রাগ বাতাস হেলাদোলা কল্পাচান বা জমহাট মাটি ধৈর্য দয়া ক্ষমা প্রত্যেকটা জাতেরই একটা করে গুণ আছে আগুন হইল নিজের জলে পুরে আবার পুরাইয়া পরিশুদ্ধ করে আগুনের স্বভাব হইল রাগ বৈদিক রাগে মানুষ ধ্বংস হয় অনুরাগে মানুষ প্রতিষ্ঠিত হয় রেগে গেলেন তো হেরে গেলেন কবিগুরু বলেছেন রেগে গেলেন তো হেরে গেলেন টার্গেট থাকতে হবে জীবনে টার্গেট ছাড়া কেউ লক্ষ্যে পৌঁছাইতে পারে না আজকের শিষ্যের একটা ব্যাকরণ আছে গান আমি বাংলাদেশে অনেকগুলো নামি দামি শিল্পী আছে যাগোর সাথে 2-4 পালা গান আমি গাইছি কিন্তু এইখানে থেকে শুরু করে না আজকে তো সোনিয়া সরকার আমার এক প্রকার খাই বাড়ি আইছে আর কি ভালো ধন্যবাদ ছোট করতে চাই না সাধুবাদ জানাই 5 পাঁচা 25-এর গুণ আর 7 5 12 25 আর 12 তো হয় 37 আলিফ লাম মিম এই 3 40-এর তন আমার এই দেহ 40টি সন্তান সাথে রয় সাথে স্বামীও থাকে আত্মারূপে কর্তা হরি ফিরছে সবার বাড়ি বাড়ি প্রতি ঘটে আছে খোদা কোনো ঘট নাই খালি কোনো ঘটে বিকশিত কোনো ঘটে চাপা কলি যে ফুটাইতে পারছে সে দেখছে আর যে ফুটাইতে পারে নাই সেটা কলি হিসাবেই অনেক ঝরে যাচ্ছে সবাই কিন্তু আল্লাহর ওলি হয় না কোটির মাঝে কোটি আর যারা ওলি হয় তারা এগুলো রিসার্চ গবেষণা করে তাদের আগে পবিত্রতা অর্জন করতে হয় এই রাখ আমরা পবিত্র ছিলাম 5টা জাত পাক পাঞ্জা তন এখন আমি আমার বিবেকের আদালতে প্রশ্ন করি বিবেকের আদালতে দাঁড় করে নিজেকে প্রশ্ন করলে জবাব পাবে কোনো সাক্ষী লাগে না মালিকের 16 আনা ঠিক রাখতে পারছো কিনা নাকি হয়েছে তো না ভাবো তাই যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই নাই হাসরের বিচার করবেন সাই পরে আর ওয়াহেদুল কাহার নাম যার দয়াময়া নাই মিজানে হবে ওজন কর্মফল যার যেমন ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই নাই দুনিয়ায় যার সম্পদ বেশি আখেরাতে হিসাব বেশি যারাই যারাই হিসাব নিবে কম বেশি নাই কারো মনে কষ্ট দিলে
সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না, আমি কোরআনেতে পাই। হ্যাঁ যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। মালিকের নিষেধ যাহা ছিল তা কি বর্জন করা হলো? আদেশ যাহা ছিল পালন করেছো কি তাই? হ্যাঁ আহলো বায়াত মানব মুক্তির সনদ। সরকার জালালে কয় গুরু ভাবো পারের ভাবনা নাই। গুরু ধরার গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য গুরু ধরতে হয়। বাদী মুক্ত একটা দেহ আর ব্যাধি মুক্ত একটা দেহ। ব্যাধি মুক্ত দেহ মানবী জান্নাত, ব্যাধি ঢুকে গেছে ওটাই মানবী জাহান্নাম শুরু হয়ে গেছে। হ্যাঁ সৃষ্টিতে আমার পাক পাঞ্জাতন, আমি তার পবিত্র রাখতে পারছি নাকি পারি নাই? যেখানে মানবতা বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। হ্যাঁ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, হ্যাঁ তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই তার ধর্মকর্ম সব বৃথা। হ্যাঁ কাজ হবে না নামাজ আর পূজা। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হ্যাঁ হারাম রক্ত হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। কাজ হবে না নামাজ আর পূজায়। মায়ের ভজন নাই, আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল মৌলানা মৌলবী মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসা থেকে বড় বড় ডিগ্রি। হ্যাঁ নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, ইমামতি করেন, অনেক টাকা বাইনা নিয়ে ওয়া যোগান, কিন্তু মা বাবার ভজন নাই, আপনার ওই ইবাদত আর ওই ডিগ্রির 4 পয়সা মূল্য নাই। হ্যাঁ আবার গুরু দরবারে হ্যাঁ আপনারা পীরের বাড়ি মহিষ নিয়ে যান, খাসি নিয়ে যান, গরু নিয়ে যান, টাকা পয়সা দেন, বাজান কন আব্বা কন মেলা কিছু কন, মেলা দেন। যেই পীরে তার মা বাবার খেদমতের কথা কয় না, হ্যাঁ বাহ বাহ বাহ। ওই পীরের তালাক দিবেন হলে খাড়ার উপর 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। 52 তালাক দিয়ে দিবেন। হ্যাঁ মাতৃসত্তা পিতৃসত্তা আমার দেহের মধ্যে আছে, গোস্ত পোস্ত লোহ চাম, হ্যাঁ এটা মায়ের অংশ, হার রক মন মগজ বাবার অংশ, খুদার দেওয়া 10, নবসৈস্কদে লাখ কেলিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান। হ্যাঁ এই 18 সিজ আবার দেহ, এই যে 18,000 মাকলুকাতের হিসাব। আমি যতটুকু আমার ছোট পরিসরে বোঝানোর দরকার চেষ্টা করলাম। আদম আপনার মধ্যেও আছে, আহাদের দমই আদম, আহাদের দম আদম। এই জন্য সবকিছু খেয়াল করে করতে হবে। কর্মই ধর্ম, ধর্মই কর্ম, ধর্ম কর্ম একসাথে হয়। বুঝা কর্ম না করলে তার সাধনা বিফলে যায়। বুঝা কর্ম তো করতেইব। আমি যদি বুঝা কর্ম করি, আমার রাসূলের একটা আদর্শ আছে, তোমার পবিত্র জবান আর তোমার লজ্জাস্থান দুইটাকে হেফাজত করো, হ্যাঁ তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা জায়গা? 2টা জায়গা। আমি পারি নাই 2টা কর্ম করার জন্য। মা বাবার খেদমত, উম্মতে মুহাম্মদের মধ্যে যারা করে আসবে তাদেরকে জান্নাতে না পৌঁছাইয়া আমার রাসূল অঙ্গীকার বলেছেন জান্নাতে যাবে না। 3টা একবারই কবুল, হজের সওয়াব। কোন সন্তানের উপর যদি মা বাবার নেক নজর পড়ে, 30 লক্ষ টাকা লাগে বাবা হজ করতে, তাও হইব কিনা গ্যারান্টি নাই। মা বাবার খেদমত করা, আল্লাহ বলছে আমি ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। শুরু হয়ে গেছে ইবাদত, মায়ের অংশ। আপনি নিজে অসুস্থ হয়ে গেছেন, এই জন্য আপনার মুরিদ হইতে হবে, এটা বিয়ার আগে। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। হ্যাঁ বাহ বাহ বাহ। বুড়া কাল আর গুড়া কাল এটা তো কোনো কালের জাতি নেই। বাহ বাহ বাহ। কালটা হলো যৌবন, হ্যাঁ যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। আল্লাহ বলছেন আমানত খিয়ানত কি আল্লাহ পছন্দ করে না। পরিপূর্ণ দিয়া দিছে,
করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়, যে করে অপচয় তার হয় দেহ, হয় যে হয় ভোগী সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনি? আমি অপচয় করলাম কিনা? দুনিয়ায় যদি একটা মানুষ মার্ডার করি, আমি মার্ডার কেসের আসামি, রায় হবে কি? ফাঁসি কিংবা যাবজ্জীবন। আমি কি মার্ডার কেসের আসামি? এমন টাইমে মুড়ি ধইলাম, বাসর ঘরে যে কর্মটা করা দরকার ছিল এটা আমি করতে পারি নাই। দাম্পত্য জীবনে গুরুবিদ্যা নিয়ে যদি বাসর ঘর শুরু করে, ওই দাম্পত্য জীবনে কোনো কলহ আসলে আমি জালাল সরকার নামের উপর জুতাতে পিটাই দিবেন। সন্তান জন্ম দেওয়ার আগে যাই না শুনে সন্তান জন্ম দিতে হবে। নারী হইলে ভূমি, আবাদ করা হলে কৃষক। কোরআনের মধ্যে আল্লাহ পরিষ্কার ফয়সালা দিয়ে দিচ্ছেন। কি ফয়সালা দিচ্ছেন? নারী হইল জমি, কৃষক হইল পুরুষ। সময় উপযোগী উত্তম বীজ বপন করে উত্তম ফসল ঘরে উত্তোলন করবে, যা তোমাদের আমাদের জন্য ভবিষ্যতের পাথেয়। এটা হলো সুসন্তান জন্ম দেওয়া। প্রত্যেকটা মানুষের মধ্যেই সুসন্তান আছে। যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়া আল্লাহর ওলি। যার পাক পবিত্র গলি নাই, ওই গর্বে ওলিও নাই নাই। বাজাও ওই বেটা ছয় পয়রা কত, ওই বেটা ছয় পয়রা কত, ওলি আল্লাহ হয়ে যায়। আবার বুঝি দের ভাষা খায় তোরা আইকে যাবি তোলে, দয়া চন্দ্র প্রেমের ভাষা খায়। ভর্তি ফিস পরীক্ষার নাম সূক্ষ্মমতি, ও তার ফিস নিষ্ঠারতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। ওরে বাবা প্রেম ভজন ভক্তি, ওরে প্রেম ভজন ভক্তি। পরীক্ষার নাম সূক্ষ্মমতি, পরীক্ষার ফিস নিষ্ঠারতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। ওরে প্রেম ভজন ভক্তি, বাজার প্রেম ভজন ভক্তি। আরে ভজন পরীক্ষায় করলে উন্নতি, ওরে পরীক্ষায় করলে উন্নতি। পরীক্ষা বাসার চান রশিদ বাবা, পরীক্ষায় করলে উন্নতি। আউলিয়ায় প্রমোশন পায়, আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইতে যাবি চলে আয়, বৈরাবরের প্রেমের মাদ্রাসা। ওই বাজা ছয় পয়রা কত, ওই বাজা ছয় পয়রা কত, ওলি আল্লাহ হয়ে যায়। আমার মুজিদের মাঝা খায় দাদা আইকে যাবি তোলে আয়, দয়া চন্দ্র প্রেমের মাঝা খায়। এই রাখ বায়ের সবের তো বিক্রি হয়ে যায়, গোলাম বা দাস হয়ে যাওয়া। বায়েত মত আন্তা কাবলে বা জীবিত থাকিতে মরে যাওয়া। মুসলমান না হইয়া কেউ কবর আসিও না। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, মুসলমান না হইয়া কেউ কবর আসিও না। নামাজ পড়লে তারা কি কয়? নামাজি। হজ করলে হাজি। রোজা রাখলে রোজাদার। দান করলে দানবীর। তো মুসলমান হয় কি করলে? আত্মসমর্পণ করলে। আত্মসমর্পণ করলে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কোরআনের মধ্যে মুসলমান 2 প্রকার, একটা মুমিন মুসলমান আর একটা হলো মুনাফিক মুসলমান। সূরা মুমিন আল্লাহ বলছেন মুসলমানের প্রকার ভেদ হইল 2, একটা মুমিন মুসলমান আর একটা মুনাফিক। এটা চেনা যাবে কিসে? মুনাফিককে আর মুমিন মুসলমানকে এটা চেনা যাবে বিশ্বাসে। কি? যারা দয়াল নবীর আহলে বায়াত, এই আহলে বায়াত মানলো তারাই মুমিন মুসলমান। যারা আহলে বায়াত মানলো না তারা মুনাফিক। মুনাফিক কখনো মুসলমান হইতে পারে না। মুনাফিক ডাইরেক্ট মুনাফিক। প্রকাশ্য শত্রুর চাইতে মুনাফিক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর। কি লিডার?
প্রকাশ্য শত্রু ক্ষতি করতে পারবে না, কিন্তু কোচের সাপে কোচ কেটে দিলে ফিরে যায় না। এটা হলো মুনাফেক বন্ধু, বেশি ভয়ঙ্কর। নামাজ কার জন্যে? মুসলমানদের জন্য নামাজ না? হ্যাঁ হ্যাঁ কি কন? হ্যাঁ গান কিন্তু আমি একা একা গাম না, আপনারাও গাইবেন। আগে মুসলমান পরে সে নামাজ নাকি? হ্যাঁ আমি মুসলমানই হইলাম না, তাহলে নামাজ পড়লাম, এই নামাজ কি কবুল হইবে? এই জন্য কোরআনে সূরা মাউনের মধ্যে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুযোগ। হ্যাঁ হ্যাঁ যারা লোক দেখানো ইবাদত করে। সুদ খাওয়া কি কোরআনের মধ্যে উল্লেখ আছে? সুদ খাওয়া, বেটা হ্যাঁ ঘুষ খাওয়া, হ্যাঁ পরের মাল ঠকাইয়া খাওয়া, এতিমের ধন আত্মসাৎ করা, এগুলি কি কোরআন আছে? নাই নাই। তাহলে আমি মুসলমান যদি হই, আল্লাহর নিষেধ যাহাতা আমার বর্জন করতে হবে। আদেশ হইলে মাল্লার শাইখ লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইলে শয়তান। তাবেদা করে আল্লাহ আল্লাহ রাসূলের, হ্যাঁ আতি আল্লাহ আতি রাসূল, তাবেদারি করে তার ওলি আল্লাহ গণের, ও ওলি আল্লাহ আন্ডে মিনকুম। হ্যাঁ তাহলে আমরা যদি দুনিয়ার জন্য তো অনেক সময় কাটাইলাম, আমারও চেনার জন্য আমি কতটুকু সময় কাটাইলাম? আমার খোঁজে আমি, কেউ আমার সাথে যাবে? না বাবা কেউ যাবে? যাবে না। যাবে না। এসি বাড়ি এসি গাড়ির একটা নাট খুলে দিব? না বাবা এ দিব না। সাথে যাবে কি? আমল নামা। আমি যা করে গেলাম হ্যাঁ হ্যাঁ এটাই যার যার আমল নামা। হ্যাঁ তো করার কথা যাহা, ভক্তি দিয়ে আসছি যে রাস্তায়, সে মায়ের ঋণ পরিশোধ করা। ঘুমে থেকে উঠবেন, এই মাটিতেই জন্ম, আবার মাটিতেই মিশতে হবে। মাটির মধ্যে পাউটা রাখার আগে তরিকতর কর্মটা করে ওঠেন, 3 আঙ্গুলি দিয়ে বিসমিল্লাহ বলে পাউটা রাখার আগে ডাইন পাউটা বিসমিল্লাহ বলে রাখবেন। তার আগে 3 বার ভক্তি করে, কন মা তোমার মধ্যে চলাফেরা করবো সারাদিন, চাষাবাদ করবো, গাড়ি চালাবো, সন্তানরা একটু দেখে রেখো। সম্ভব হইলে কইরেন, কোনো অ্যাক্সিডেন্ট হবেন না। একটু ফকির যারা তারা দেখে টেকে চলে, যে সাধকের নাকে 2 পাশে 2 ফোড়া, এটা হইলে ফকিরান্তির গুড়া। হ্যাঁ ইরা পিঙ্গলা সুষমা 3টা দ্বার আছে, দেখে টেকে চলেন, ডাইনটাকে নিঃশ্বাস দিকে উঠেন। এই কর্মটা করে শেষ দিন না, যান আপনার মায়ের কাছে। আমি দেখেছি আমার বাবাকে, আমার মাকে, বিছানায় থেকে উঠে আমার মা আমার বাবাকে আগে সালাম শ্রদ্ধা ভক্তি করে তারপরে বেরিয়েছে। আমি দেখেছি আমার বাবা মা আমাদেরকে নিয়ে যে আমার দাদাকে সালাম শ্রদ্ধা করছে, দাদা আমাকে আদর করছে, আশীর্বাদ করছে। হ্যাঁ একটা তরিকার পরিবারে আমার জন্ম, তাই কথাগুলো বলে যাই, সব ভুলে করবেন। আপনি যাবেন না আপনার মার কাছে, আপনি যান, আপনার স্ত্রী যাক, সহধর্মিনী লাগে। হ্যাঁ ধর্ম করতে সহধর্মিনী লাগে লাগে। আপনার সন্তানরেও নিয়ে যান, ওই যে দেখে শিক্ষা চলে নাই ভিক্ষা। হ্যাঁ হ্যাঁ তাহলে সাধুত্ব শুরু হয়েছে সকালবেলা থেকেই। তো আমার কোথায় গেলাম, আমার পরিবারের খোঁজ খবর আছে। ডাঙ্গর পোলাটা কখনো গেল খবর নাই, গরু বাছুরটা ঘরে দিলেন। সন্তানের হক আদায় করতে হবে, তাহলে হককারীর কাছে আপনি ধরা। জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না। আমি পারি নাই আমার সন্তানকে আমি একটা তরিকতের মানুষের কাছে দিয়ে আমি একজন চেয়ারম্যান হইতে পারি নাই, চেয়ারম্যানের বাবা হতে চাই। হ্যাঁ আমাদের প্রতিজ্ঞা থাকবে আজকের দরবারে, গুরু ভক্ত পালার মধ্যে এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। হ্যাঁ হ্যাঁ ওই মাদ্রাসায় পইরা কত অলি আল্লাহ হইয়া যায়। হ্যাঁ হ্যাঁ তার ঊর্ধ্বে পরিবেশ যোজন, ওরে পাগল মন, দেল কোরআনের হাফেজ হবে, আরে ভয় সেজন। হ্যাঁ সরকার রশিদ বলে তরিকার ভাই ফেল কইরো না, 2টা নাই। হ্যাঁ দুনিয়াদারি মুখী যাদের অবস্থান, নিশ্চয়ই তাদের গুরুস্থান। হ্যাঁ আর গুরুর স্থানে যার স্থান, হ্যাঁ তার জন্য গুরুস্থান না, ওলিদের হয় মাজার। হ্যাঁ মাজার শুধু না, মাজার শরীফ। হ্যাঁ পবিত্রতার সঙ্গ করছে, চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়েছে। গুরুর জ্ঞানে ভক্ত আলোকিত চাঁদ হয়ে গেছে, চাঁদে কলঙ্ক নাই। যে মানুষটা এমনি পুত পবিত্র হয়ে যায়, হ্যাঁ এই নশ্বর দেহ ছেড়ে অবিনশ্বরে পৌঁছাইতে সে অমরত্ব লাভ করে যায়। আপনি পৃথিবী যা দিয়ে যাবেন,
পৃথিবী আপনাকে বহু গুণে ফেরত দিবে। যতগুলি লোকের সাথে আপনি ডিলিংস করে যাবেন, এই মানুষগুলো একদিন আপনাকে মনে করবে। এই জন্য যা করে যাবে তাই তুমি পাবে। হ্যাঁ তাই এখানে আমার বাবা ওই বাতাসে বইলা কত, ওই বাতাসে বইলা কত, বলি আল্লাহ হইয়া যা, আমার মুর্শিদের মাথা খায়, তোরা আইকে যাবি চলে আয়, দয়াতকে প্রেমের মাথা খায়। তার ঊর্ধ্বে পরিবে যেজন, ওরে পাগল মন, জেল কোরআনের হাফেজ হবে, আরে ফয়সে জন। ওরে বাজারে ফয়সে জন, বাজারে ফয়সে জন। আমার বাজান, আমার হাকিম বাবু সম্রাট রশিদ বলে তরিকার ভাই, রশিদ বলে তরিকার ভাই, ওরে আমার বাজান একবার তরিকার ভাই, ফেল কইরো না দুটা নাই, আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয়, বৈরাবরের প্রেমের মাদ্রাসা। আরে ওই বাতাসে বইলা কত, ওই বাতাসে বইলা কত, বলি আল্লাহ হইয়া যায়, আমার মুর্শিদের মাথা খায়, তোরা আইকে যাবি চলে আয়, আমার মুর্শিদের মাথা খায়। এই রাখ, আমার যেটুক দরকার আমি আমার ভক্তরে দিলাম। এই জায়গাটায় তুমি পুত পবিত্র থাইকা তার কি তোমার দয়ালের কাছে চাওয়ার আছে? হ্যাঁ সেটা চাও। আমি তো পারব না, আমার দয়াল বাবা বাসার চান, আমার রশিদ চান, পাক পাঞ্জাতনা হলো ভাইয়ের যদি কিছু করায় বলায়, তাহলে তোমার কম পড়বো না, একটু বেশি হইতে পারে। হ্যাঁ তবে চাও যদি সেই প্রাণ বন্ধুর আগে করো সেবার আয়োজন। হ্যাঁ হ্যাঁ সেবা বিনে কে বা পাইছে শ্রীনন্দের নন্দ। নন্দ কিরে বাবা, তোমরা যাহা বলো না বলো, আমার কথা এই কোনো বিনিময় ছাড়া ভালোবাসা নেই। কিছু পেতে হলে কিছু দিতে হয় আগে, হ্যাঁ কিছু না হইলে অন্তত কিছু লাগে। লাগে। তাই তোমার গুরু ভজন করতে গেলে তোমার একটু সেবার প্রয়োজন, তুমি একটা সেবা দিবে আজকে। হ্যাঁ বাজান, এই সেবাটা আমি খালি একা গুরু হইয়া নিব, এইরকম গুরু আমি নে, না না না, এই স্বার্থপর গুরু না। সবাই নেব। এ গুরু আবার হইলো জনপ্রিয় গুরু। যদি সবাই মিলে সেবাটা নিতে পারি তাইলে আমার নেওয়াটা বৈধ। বাহ বাহ বাহ। আর যদি সবাই রেতে আমি একা একা খাই, এটা জানি হারাম খাই। হ্যাঁ আছে না, হ্যাঁ। 5 জন পয়সা রয়েছে, উনি পয়সা পয়সা হেলাই খাইতেছে। ঢুকাইতেছে আর কি। হ্যাঁ খাওয়ার আগে কেউ দিয়ে খাওয়ান লাগবো। যার মাল খাও, হ্যাঁ তার নামে একটু শুকরান আদায় করে খাও। বাহ। জীব জানোয়ারও খায়, পশু পাখিও খায়, আমিও খাই, তাহলে মানুষ হইলাম কিসে? এসে বাজান। মান জ্ঞান হুশ তিনের সমন্বয় হলে মানুষ। হ্যাঁ ইনসান, হ্যাঁ ইনসান শব্দ ইনসাফকারী, ইনসাফকারী হলে বিচারক। হ্যাঁ তিনি নিজের বিচার নিজে করে চলবে, তার বিচার করার জন্য কেউ আসবে না। আর একটা অ্যাডভাইস করে যাই, চলাফেরার মধ্য দিয়া যারা তরিকতের মানুষই তো বেশি, রাত্রিবেলায় একটু আপনার প্রত্যেক দিনের জমা খরচটা হিসাব করবেন হ্যাঁ সম্ভব হইলে। আমি সকালবেলা ওঠার পর থেকে যত মানুষের সাথে ডিলিংস করলাম, ব্যবহার করলাম, যা কিছু করলাম চলাফেরা প্রয়োজনের তাগিদে, আমার ব্যবহারে কেউ মনে কষ্ট পাইছে কিনা, যদি পাইয়া থাকে পরের দিন ক্ষমা চাই নেন। কারণ যে অপরাধ যার কাছে করছেন হে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবো না। এই কামটা সম্ভব হইলে কইরেন। তরিকতের জগতে আর কি শিক্ষা পাবেন? এখান থেকে আত্মার পরিচয়টা করা হইল ধর্ম। প্রত্যেক ধর্মের সার কথাই হইল নিজেকে নিজে চেনো। নিজেকে নিজে যখন মহব্বত করবে, হ্যাঁ চিনবে, হ্যাঁ জানবে, হ্যাঁ। দেখবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। হ্যাঁ এ চেনার জন্য একজন চেনা মানুষের সঙ্গ ধরতে হয়। সে চেনা মানুষের সঙ্গে তুমি আসছাও, এখন পড়া দিলাম হলে তুমি তোমার চিনো, তুমি তোমার জানো, আর তুমি তোমার মধ্যে কাকে দেখতে পাও। আর নাই, আজকে একটু বিষয়টা একটু ভিন্ন। কি জানি গান গাইল মাই, তুমি বিনে অকুল পরাণ, থাকতে চাই না ঘরে রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে।
হ্যাঁ, আহা, আপনি গভীর রাত্রে যখন একা হয়ে যাবেন একটা ছবি আপনার সামনে আসবে। এই ছবিটা কার? আহা, আপনি যাকে নিয়ে ভাবেন আরে আর যে আপনাকে নিয়ে ভাবে। হ্যাঁ আপনি যাকে নিয়ে ভাবেন আর যে আপনাকে নিয়ে ভাবে, হ্যাঁ, এটা আশেক আর মাসেকের মিলন। কিরামন কাতেবিন ফেরেশতাও তার খবর নাহি জানতা। আহা, ভালোবাসার জায়গা সমতল ভূমি, লক্ষাধিক মানুষ নিয়ে অবস্থান করা যায়, কিন্তু প্রেমের জায়গা সবার ঊর্ধ্বে। আহা, একজনের বেশি দুইজনের জায়গা ওইখানে হতে পারে না, না। গুরুর সাথে প্রেম করা এটা ভালোবাসা হলে অদল বদল। আহা, বাবা বলছে এক চুল ফাঁক এক চুলি দূর, দূরত্ব যেন না থাকে। তাই গুরু প্রেমে তুমি অকল পাথারে পরে যখন ডাকো তাহলে তুমি ভাব সাগরে থাকো। কি একটা ভাবের মরা মরগা তোরা, আহা, যাই ওলি আল্লাহর দরবারে, যাই আমার বাসার চান্দের দরবারে, বৈরা বড়ি দরবারে, আহা, আজিমপুরি দরবারে, কাজে মিয়া দরবার শরীফ দরবারে, মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে। ওরে মঠে যারা জিন্দা মরায় অমর হয়েছে সংসারে। আরে মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে। ভাবের মরা মরগা তোরা, যাইয়া বাবার দরবারে, একটা প্রেমের মরা মরগা তোরা, যাইয়া ওলি আল্লাহর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা ভাবে মরা মরগা তোরা, জয়া বাবা দরবারে, একটা প্রেমে মরা মরগা তোরা, জয়া বাবা দরবারে। আমার বাবা জান হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আমার বাবা হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আমার বাসার চান হয় রসিক বাবা প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। মনের দরে বেচা কেনা করলে বাবার নজরে। মনে ধরে ব্যথা কেনা করলে বাবার নজরে। ওই মনের দরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে। ভাবের মজা মরগা তোরা, যাইয়া ওলি আল্লাহর দরবারে, একটা প্রেমের মজা মরগা তোরা, যাইয়া বাসার চাঁদের দরবারে। আল্লাহু 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 আল্লাহ। একটা ভাবের মরা মরগা তোরা, জয়া বাবা দরবারে, একটা প্রেমের মরা মরগা তোরা, জয়া বাবা দরবারে। ওই নূর নবীজির নূরটা জিল্লা, রূপে নূর ঝলক মারে। ওরে নূর নবীকে নূর তাজিল্লা, রূপে নূর ঝলক মারে। ওই নূর নবীজি নূরটা জিল্লা, রূপে নূর ঝলক মারে। অন্ধকার ঘর আলোকিত হয় বাবার ছবি যার ভিতরে। ওরে অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে। এই অন্ধকার, রশিদ বাবা, আসিফ বাবা, তাহের পাগল, আসার চাঁদ। অন্ধকার ঘর আলোকিত হয় বাবার ছবি যার ভিতরে। ভাবের মলা মরগা তোরা, যাইয়া ওলি আল্লাহর দরবারে,
প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাসার চাঁদের দরবারে আল্লাহ মুহাম্মদ আলা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহ মুহাম্মদ আলা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ একটা ভাবের মরা মরা তোরা জয়া বাবা দরবারে কবেলের মরা মরা তোরা জয়া বাবা দরবারে এই তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে ভক্ত তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে ওই বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মজা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মজা মরগা তোরা যাইয়া বাবার দরবারে আল্লাহ 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 বাসার সঙ্গে আল্লাহ রলি কেমন দেখি দেখতে পারে আমার বাসার ভয় আল্লাহ রোলে কেন দেখি দেখতে পাবে আমার রশিদ বাবা আমার হাসি বাবা আমার বাহের পাগল আল্লাহ রলি কেমন দেখি দেখতে পারে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে বাবা সঙ্গে ধরিবে বলছে জালাল সরকারে গুরুর সঙ্গ রশিদ বাবা হাসিব বাবা বাহের পাগল সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকার একটা ভাবে মরা মরগা যাইয়া বাবার দরবার একটা প্রেমের মরা মরগা যাইয়া বাসার চাঁদের দরবারে ওই মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে বাবারে মধ্যে যারা চিন্তা মরা হয়েছে সংসারে বাবারে মরছে যারা এই জিন্দা মরা অমর হইছে সংসারে একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবার একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়াই আমার বাসার চান রশিদ বাবা হলো ভাইয়া পাঁচ পাঞ্জাত না হলো ভাইয়া অলিয়া উলিয়া যাইয়াই অলিয়া উলিয়ার দরবারে